উনি আমেরিকাতে থাকে, তার ভিটামিন ডি 73, আর আমেরিকাতে বেশিরভাগ আসে 10-15 ভিটামিন ডি নিয়ে আমাদের কাছে। তাহলে খালি আমেরিকাতে থাকলেই যে ভিটামিন ডি কম থাকে তা না, মানে ওনার তো আছে ঠিক মতো। হ্যাঁ, এরকম আমাদের যারা ফলো করে ওরা এগুলো রেগুলার দেখে। উনি কিন্তু আমেরিকা অনেক বড় ব্যবসায়ী, মানে উনি যে নর্মাল লোক তা ভাবেন না। এবং আলহামদুলিল্লাহ কার্ডিলাক গাড়ি, যেটা ওই ডোনাল্ড ট্রাম্প যে গাড়ি চালায়, উনি একই গাড়ি চালায়। উনি আমেরিকা থেকে শুধু এখানে আসার জন্য ডাইরেক্ট চায়নায় ফ্লাইট ধরে আইসা 5 দিন থেকে সে চলে যাবে, আর বউ কিন্তু আমেরিকাতে। হ্যাঁ, মানে সে আসছে এই সুযোগটা কাজে লাগাইলো। এইটা হলো ভালোবাসা। সে কিন্তু এখানে উদ্দেশ্য করে আসছে, এখানে 5 দিন জিম করবে, মানে অন্য জায়গায় বেড়ানোর উদ্দেশ্যে আসে না। অনেকে তো বিদেশ থেকে আসে অনেক কারণে, সে এই কারণে আসছে। তো এই জন্যে ভালোবাসাটা এইরকম। আমাদের ভাই আমেরিকা থেকে আসছে, রাব্বি ভাই। তাই যে কেমনে আসলেন এই যুদ্ধের মধ্যে বলেন? আপনি তো আরো ফিট টিট হয়ে গেছেন, অনেক সুন্দর লাগতেছে। কেমন লাগতেছে ভাইরে? আলহামদুলিল্লাহ, সুন্দর লাগতেছে। আসসালামু আলাইকুম। আমি টেক্সাসে থাকি। তো একটা কাজে আসছি, চায়নাতে আসছি। আসার পরে চিন্তা করলাম যে চায়না থেকে মাত্র 4 ঘন্টা আসতে এই জায়গায় লাগে, 4.5 ঘন্টা। আর টিকিট ভাড়া মাত্র $200, একটু কম, $200। তো আমি জানলাম যে আসলে এখানে এখানে যে জিমে যাই আমি, ওখানে জিমে গেলে আমেরিকাতে $150 লাগে একদিনের জন্য, 1 ঘন্টা। তো এখানে ফিরোজ আমার ট্রেনিং করায়, আমি 5 দিনের জন্য আসছি। 5 দিনে আমার কত টাকা আসে? আমার টিকিট ভাড়া তো উঠে গেছে 4 টাকা এখানে শুধু জিমেই। তারপরে আপনার এই ডাক্তার দেখালাম, এগুলি তো একদিনে ওখানে সম্ভব না। আজকে ডেট নেবেন, 6 দিন পরে ডেট দিবে, যাবেন, যাওয়ার পরে হোম আয়ার করে না, তারপরে অন্য সব কিছু জানেন আপনারা, এগুলি করে না আর কিছুই। আবার রেজাল্ট দিবে, রেজাল্ট দেখতে হবে টাকা লাগে, রেজাল্ট দেখতে $200 চায়। ঠিক আছে, রেজাল্ট শুধু পড়া দিবে, আমাকে আমার রেজাল্ট পড়া দরকার না, আমার শুধু পাঠায় দাও, আমি জানি আমার রেজাল্ট কি। ওরা দিবে না, এটা আমার সিস্টেম নাই। তো নানান সমস্যা এই জায়গায়, আপনার এক ছাদের নিচে আপনার সবগুলি হয়ে যেতেছে। তাহলে আপনার টাইম ইকুয়াল টু মানি। এবং মজার ব্যাপার হলো ভাই, বুঝছেন, আমার এখান থেকে অর্ডার করে নারকেলের তেল নিছে আমেরিকাতে। হ্যাঁ, ওই যে আমি একটা পোস্ট দিছিলাম, যে দেখছেন কিনা, ভিডিও দিছি। আপনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই আপনার নারিকেল তেল, অলিভ অয়েল, এগুলো আমি এখন সারা বিশ্বে আলহামদুলিল্লাহ উনি ট্রায়াল বেসিসে নিচ্ছে, যে দেখি অর্ডার করে আসে কিনা। না ভাঙে নাকি, বোতলটা ভেঙে যায় নাকি, বা কোয়ালিটি মানে কিভাবে, মানে কতদিন লাগে, কিভাবে কি লাগে, এগুলি দেখলাম একদম স্মুথ। আপনার সবকিছু মেসেজ আসতেছে, আপনি দেখতেছেন কোন জায়গায় আছে, তারপর বাসা আমাদের দেওয়া যায় একদম। আমাদের সারা পৃথিবীতে কিন্তু যে কেউ চাইলে প্রোডাক্ট এখন নিতে পারে। ইন্ডিয়ার ওরাদের খুব আফসোস ছিল, এখন আমরা ইন্ডিয়া সহ, সৌদি আরব সহ সারা পৃথিবীতে শুধু +880967824240 এই নাম্বারে কল দিলেই হবে। +880967824240। হ্যাঁ, এই নাম্বারে কল দিলেই আপনারা বিশ্বের যে কোনো জায়গা থেকে চাইলে প্রোডাক্ট নিতে পারবেন। যেমন উনি নিজেও আমেরিকা থেকে অর্ডার করে নিছে, তারপর আবার ওখানে একটা ছবি পাঠাইছে আমার, আমেরিকান ফ্ল্যাগ সহ প্রোডাক্টের। আর ওনার কাছে আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে। ওনার ড্রয়ারের মধ্যে মাকা, ওয়ানপ্রো মাচা, তারপর গ্রিন টি, মানে আমাদের যত প্রোডাক্ট। হ্যাঁ, অনেকেই বলে যে আসলে এই যে ওনাকে আমি যে ভালোবাসি, এটা নিয়ে আবার অনেকে হিংসা করে, বুঝছেন, বলে যে আপনারা কেন এত ভালোবাসে। হ্যাঁ, ওই যে বললাম ভালোবাসাটা আনকন্ডিশনাল। যেমন আমাকে ভালোবাসে উনি, উনিও আমাকে অনেক ভালোবাসে, আমিও ওনাকে অনেক ভালোবাসি, বুঝতে পারছেন? তো ভালোবাসা বোঝা যায়। এই যে উনি ওনার আমেরিকাতে দেখবেন সব আমাদের প্রোডাক্টে ওনার সেল ভরা, আসে নিয়ে যায়। হ্যাঁ, আবার ওখান থেকেই হয়। তো এই যে এই সায়েন্টিফিক্যাল এক্সট্রাকশন, এটা খুঁজে পাওয়া যায় না। ওই যে জিজ্ঞেস করেন, এটা নাই আমেরিকাতে। আপনারা এখানে পাইতেছেন, তো পাওয়ার পরে বাঙালির যেটা স্বভাব আর কি, হ্যাঁ, বাঙালির স্বভাব যে মানে একটা মূল্যবান জিনিসের এক তো মূল্য বোঝে না, মূল্যায়ন করতেও জানে না। হ্যাঁ, আমরা এখানে অনেকটা উলুবনে মুক্তা ছড়ানোর মতো হয়েছে আমাদের অবস্থা, যে আমরা উলুবনে মুক্তা ছড়াইতে আসি। হ্যাঁ, তা উনি টেক্সাস থেকে এখানে চলে আসছে, মানে তাও আসছে কেন, মূল উদ্দেশ্য কিন্তু আমরা এই কারণে আসছে। তো মাত্র $200 লাগছে ওনার বিমান ভাড়া। হ্যাঁ, তা উনি 5 দিন জিম করলে $150 করিয়া 5 দিনে কত টাকা আসে খালি জিমের মানে চার্জ। আমার কথা বুঝতে পারছেন? তো সেইটা দিয়ে ওনার এখানে আসা যাওয়া, খাওয়া দাওয়া সব শেষ হয়ে যাবে, ব্যাপারটা বুঝছেন? তারপরে ওদিন দেখলাম এই যে মেসেজ করে, ডিপ মেসেজ, একবার মেসেজ করতে $200 লাগে, 165 থেকে $200 লাগে একবার ভালো করে একটা মেসেজ করতে, বুঝছেন, আমেরিকাতে। তো এখন তেলের দাম কত ছিল এখন, মানে আপনারা যে দাম তো ওই জায়গায়, না আপনাদের গাড়ির তেল, হ্যাঁ গ্যালন আমরা গ্যালন বিক্রি করে, গ্যালন 2 টাকা 30 পয়সা 40 পয়সা ছিল, এখন আমি $4 হয়ে গেছে এটা, মানে প্রায় ডাবল। হ্যাঁ প্রায় ডাবল। আমি যেতে যেতে হয়তো এটা $5 হয়ে যাবে আর কি, এভাবে বাড়তেছে আমেরিকাতে ওভাবে বাড়তেছে তেল। হ্যাঁ, রাবি ভাই, আপনার ফিটনেস আগের চেয়ে বেড়েছে। আমি লাস্ট যেবার দেখেছি চেহারা সৌন্দর্য বেড়েছে, স্কিনের টোন বেড়েছে,
হ্যাঁ, তারপর হচ্ছে যে ফিটনেস বেড়েছে, তরুণ লাগছে দেখতে অনেক। হ্যাঁ, আমি লাস্ট সেবার আমরা একসাথে বেড়াইছিলাম, খাগড়াছড়ি গেছিলাম, তো তখনকার সাথে এবার আরও তরুণ লাগছে। এবং উনি সেবার বলছিল আমাকে যে আমার সাথে ঘুরে, উনি একটা ভিডিও দিছিল, দেখছেন কিনা, যে ওনারা যখন বেড়াতে যায় বা ওই সময়তে, এখন কি করছে, আমরা যে বেড়াতে গেলেও যে আমরা লাইফস্টাইল ফলো করি, এই যে আমরা আত্মীয় স্বজনরে খাওয়াইলাম, সেখানেও লাইফস্টাইল ফলো করছি, চেষ্টা করছি আর কি যতটা পারি। আমরা গ্রামে আমার নানা বাড়ি গেলাম, সেখানেও চেষ্টা করছি যে ওদেরকে আমার সরিষার তেল নিয়ে রান্না করে, মানে আমাদের দেশি গরু কিনে এনে, ওই যে কে লাইফস্টাইল ফলো করা গরু, হ্যাঁ ঠিক ওইভাবে। তা একদম একদম এক্স্যাক্টলি যে, এবং মাছ একদম মানে তাজা মাছ, জেতা মাছ, এগুলো ধরে নিয়ে, হ্যাঁ ওদেরকে সেই মাছ, তারপর হচ্ছে ডাল, মুড়ি ঘন্ট, তারপর কি ওই যে গরুর ইত্যাদি, মানে আরও কী কী আইটেম জানি ছিল, তো সব কিছুই আমরা চেষ্টা করছি আমরা যেভাবে রান্না করি সেভাবে করার জন্য। এবং সবাই খেয়ে কিন্তু খুব প্রশংসা করছে। তাহলে আমি সয়াবিন তেল দিয়ে রাঁধতে যাবো কেন, এতগুলো রং দেবো কেন, এতগুলো আমি কেমিক্যাল মিশাবো কেন? হ্যাঁ, এই খাবার খেয়ে তো সবাই বলতেছে গরুর মাংসটা এত মজা হয়েছে, সবাই খেয়ে বলতেছে যে মনে হয় কোরবানির মাংস 2 দিন জাল দেওয়ার পর যেরকম মজা হয় সেরকম। তা সরিষার তেলে গরুর মাংসের সেই পৃথিবীতে মজার কিছু আছে, সই জাল দিয়ে রাঁধছে। হ্যাঁ, আমাদের বাগেরহাটের লোক কিন্তু সই জাল সাংঘাতিক পছন্দ করে। তো সই জালের গরুর মাংস, হ্যাঁ একেবারে এইভাবে। তা আমাদের কথা হলো, ভালো অপশন আমাদের যদি থাকে এবং সেটাতে যদি আমরা মজা করেই খেতে পারি, তাহলে আমার খারাপ খাবারটা খাওয়ার কি প্রয়োজন? আজকে যারা বলে জাহাঙ্গীর কবির খেতে দিবে না, দেখেন কেনুয়া চিনতো কে, বা এখন সত্যি কথা বলেন তো, কে কে কেনুয়া চিনে হাত তোলেন। দেখেন এখনও অনেকে চিনে না, দেখছেন চিনে না। আমার কথা বুঝতে পারছেন? বাকহুইট চিনে কে, দেখি হাত তোলেন যারা। তো অনেকে বাকহুইটও চিনে না, দেখছেন। তো এগুলো অনেক কিছু আমি চিনাইছি, এখন বিশ্বাস হচ্ছে না, অনেক দিন পরে হবে। ভিনেগার খাওয়া যায়, মানে মাদার উইথ মাদার আনফিল্টার্ড ভিনেগার খাওয়া যায়, এটা আপনারা জানতেন কে কে আগে থেকে? আমি বলার আগে কে কে জানতেন? আমি বলার আগে কেউ জানতেন? আচ্ছা, আমি বলার পরে জানছেন কে কে, হাত তোলেন। তা এখনও অনেকে এখনও জানে না। ওরা ভিনেগার মানে সাদা ভিনেগারকেই ভিনেগার মনে করে, কয় এইটা কেমনে খায়, তো ওটা তো খাওয়া যাবে না। আমাদের যে ভিনেগারটা আমরা খেতে বলি সেটা হচ্ছে যে র আনফিল্টার্ড, হ্যাঁ, এবং হচ্ছে যে ইউএসডি অর্গানিক সার্টিফাইড র আনফিল্টার্ড। এই এখন আসেন প্রাইস নিয়ে একটু কথা বলি। তাহলে ইউএসডি অর্গানিক সার্টিফাইড, হ্যাঁ, র আনফিল্টার্ড উইথ দ্য মাদার, এই যে কোকোনাট সিডার একটা ভিনেগার, এরকম একটা ভিনেগার। তো এই ধরনের ভিনেগার যেগুলো আমেরিকাতে এর চেয়ে দাম বেশি, এবং অনেক ক্ষেত্রে কোকোনাট সিডার হয়তো পাওয়া যায় না, অনেক সময় অ্যাপেল সিডারটা পাওয়া যায়, কিন্তু রেটটা কিন্তু এর চেয়ে বেশি। জিজ্ঞেস করেন ওনাকে, রেটটা অনেক বেশি। বুঝতে পারছেন? আপনার পেতে গেলেও বিভিন্ন জায়গায় যেতে হবে, আপনার সব প্রোডাক্ট একসাথে পাবেন না। মানে আপনি এই প্রোডাক্টগুলো যদি আমেরিকাতে জোগাড় করতে চান পাবেন, কিন্তু রেট বেশি দিতে হবে। আর আপনাকে এগুলো আনতে অনেক দোকানে যাইতে হবে। কয়টা দোকানে ধরেন যাইতে হইতে পারে, একটা আইডিয়া দেন। আপনার যদি আইডিয়া থাকে, আপনার ভালো লোকেশন যদি চিনেন, তাহলে আপনার 3টাতে যেতে হবে। 3টাতে না চিনেন তাহলে 10টা গেল 20টা গেল পাবেন না। বুঝতে পারছেন? মানে চিনলে 2-3টা জায়গায় যাইতে হবে, 3টা-4টা, আর না চিনলে অনেকগুলোতে যাইতে হবে, কারণ আপনি তো আর জানেন না যে কোথায়, এখানে খুঁজতেছেন ওখানে খুঁজতেছেন। আমি বিশ্বাস করেন, আমি 19 সালের কথা বলছি, তা এরকম একটা ইউএসডি অর্গানিক সার্টিফাইড যে কোথাও বাংলাদেশে আছে কিনা, তা আমি যত ঢাকা শহরে যত বড় বড় যেগুলো আছে, হ্যাঁ চেইন শপ যেগুলো বড়, সবচেয়ে নাম বলার দরকার নেই, সবখানে গেলাম। তো গিয়ে একটা জায়গায় শুধু এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল পাইছিলাম। সায়েন্টিফিক্যাল এক্সট্রাকশন তো নয়ই, অর্গানিক সার্টিফাইড তো নয়ই, অর্গানিকও না, শুধু এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। ওই আমেরিকাতে এমনি আমাদের ইমাম আছে, বড় ইমাম, ওকে জিজ্ঞেস করছিলাম যে তৈয়ব জিনিসটা কি আসলে। তো বলছে যে তৈয়ব মানে ভিতরে ঢুকলে এটা হলো আপনার পিওর, মানে অর্গানিক পিওর, একদম খাঁটি। আল্লাহ যেটা পাঠাইছে, জাস্ট কেউ চেঞ্জ করে নাই, হ্যাঁ অ্যাজ ইট ইজ, আল্লাহ যা দিছে তাই, হাইব্রিড করে নাই, কিছু করে নাই, কেমিক্যাল ফার্টিলাইজার দেয় নাই, পেস্টিসাইড দেয় নাই, মাটি ভালো ছিল, মাটি ভালো, মানে উত্তম সর্বোত্তম জিনিস, সর্বোৎকৃষ্ট। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হলো সর্বোত্তমই, কিন্তু আপনার জন্য ভালো না এখন। হ্যাঁ, যেমন খেজুর, খেজুর, মধু। আপনার সুগার বেশি থাকলে, ধরেন সুগার 22, এখন খেজুর খাইলে তো সুগার বেড়ে যাবে, তাহলে তো এটা তো আপনার খেজুরের কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইছেন, আপনি খান, আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জীবন আচরণ থাকে, তাহলে তো আপনার এই যে ভুঁড়ি আসে না, তারপর হচ্ছে আপনার ডায়াবেটিস বাড়ে না, তারপর আপনার ফ্যাটি লিভারও হয় না, তা আপনি সারা জীবন খেজুর খেতে পারবেন। ঠিক। হ্যাঁ, তারপরে আপনার জিজ্ঞেস করলাম তাহলে আপনার এটার অপোজিট ওয়ার্ড কি, আমি জানতে চাই যে অপোজিট খবিশ। আমি তো খবিশ শুনে ডরে গেছি, খবিশ তো আমরা জানি খারাপ এটা শব্দ, মানে এটা কিভাবে আসলে, হ্যাঁ এটা আসলে খবিশ। এটা উনি হলো পাকিস্তানি হুজুর আর কি, আমেরিকায় বড় হয়েছে। হ্যাঁ, মানে খাবারের ক্ষেত্রে, মানে তৈয়বের বিপরীত খাবার হলো খবিশ খাবার। আজকে সকালে ফজর নামাজ পড়তে গেলাম, ওই মুয়াজ্জিনের রুমে গেছি, অনেকদিন পরে গেছি তো দেখা করতে ওনার সাথে।
যা দেখি অনেক বড় পেট হয়ে গেছে বড়, আর পায়ের মধ্যে ব্যথা পায়ে। তা আমি বলছি কী খাইতেছে, খাইতেছে কী খান, কিসমিস, এক গ্লাস কিসমিস নিছে পানির মধ্যে ভিজায়, সকালবেলায় কিসমিস খাইতেছে। তো কিসমিস হলো সুগার, ইনসুলিন সকালে হাই করে ফেলছে। তো সারা জীবন ওর ক্ষুধা লাগবে, সারাক্ষণ ক্ষুধা লাগবে, একটু পর ক্ষুধা লাগবে, কারণ সকালবেলায় হাই হয়ে রয়েছে। তাই আমি বললাম যে আপনি এটা কী করতেছেন, আপনার তো এত বড় পেট, এটা কমানোর জন্য আপনি ইনসুলিন ডাউন রাখতে হবে, আপনি তো কিসমিস খাইতে পারেন না, এটা তৈব না এখন আপনার জন্য, বুঝতেছি না তৈব মানে কি। পরে ভেঙে ভেঙে বললাম, যখন আয়াত বললাম, আয়াত দেখালাম, তখন বুঝছে। তাই বলছি এখানে আসেন, এসে চেক করেন চড়া করে, তারপর আপনার এই খাবার কিছু কন্ট্রোল করলে আপনার সব মেন্টালি সব কিছু ঠিক আছে, শুধু খাবারের প্রবলেম। উনি আমাকে অনেক ভালো জানে, মানে রেগুলার লাইভ দেখে। সে জিম লাইভ কখন দেখেন বলেন একটু ওদেরকে। লাইভ ফজর নামাজ পড়ার পরে শনিবার রবিবার ওই তখনই চালু করে দিই, মানে জিমে যেয়ে। আর অন্য দিন ছেলেমেয়েদেরকে স্কুলে নামাই দিয়ে তারপরে লাইভ কানে দিয়ে তারপরে জিমে যাই আর কি। জিম করি যতক্ষণ আছে ততক্ষণ করি, করার পরে যে মানে গোসলের টাইম হয়ে গেছে জিমে, তখন বন্ধ করে দিই, আবার গাড়ি চালানোর সময় শুনতে থাকি, আবার কাজে চলে যাই, কাজ করে টোরে আবার আসার সময় গাড়িতে আবার ছেড়ে দিই। আচ্ছা, উনি কিন্তু আমেরিকা অনেক বড় ব্যবসায়ী, মানে উনি যে নর্মাল লোক তা ভাবেন না, হ্যাঁ। এবং আলহামদুলিল্লাহ কার্ডিলাক গাড়ি, যেটা ওই যে কি বলে ডোনাল্ড ট্রাম্প যে গাড়ি চালায়, উনিও একই গাড়ি চালায়, বুঝতে পারছেন। তো এখন অনেকে মনে করে আমাদের লাইফস্টাইল মানলে মনে হয় আর আকাইম মারা, মানে এটা ঠিক না। আমার কথা বুঝতে পারছেন। তো উনি কাজের ফাঁকে ফাঁকে গাড়ি চালাইতে চালাইতে, জিম করতে করতে, আপনারাও রেগুলার এই লাইভগুলো এভাবে দেখতে হবে। হ্যাঁ, আপনি হয়তো হাঁটতেছেন রাস্তায় সকালে, তো আপনি লাইভ চালাই দিয়ে মানে বা কানে এক কানে দিয়ে শুনলেন। মহিলারা আপনারা রান্নাবাড়া করতে, অনেকেই কমেন্ট করছে যে তারা রান্নাবাড়া করতেছে, হ্যাঁ। এবং আমাদের চেহারার মধ্যে কোনো মিল আছে নাকি? অনেকে বলে যে আমাদের চেহারার মধ্যে নাকি মিল আছে, হ্যাঁ হ্যাঁ মিল আছে, এখন মিলছে বেশি। আচ্ছা আচ্ছা, তো ওর দাড়িগুলো আরেকটু মানে কালো করা দরকার ছিল, মানে লাল করা দরকার ছিল, মেয়ে দিয়ে একটু দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে। তো এখন অনেকে বলে আমার ভাই, তো ভাই তো অবশ্যই এটা হলো আত্মার ভাই, হ্যাঁ, দিনী ভাই, আত্মার ভাই, ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে আমি কি বললাম, আপনাদেরকে আমি ডাক্তার বানাইতে চাই, খেয়াল করেন। আপনি কি রিপোর্ট, এই যে কালকে একজন বোন আসছে, রহিমা বোন, উনি কয় কি উনি আগেই রিপোর্ট করায় ফেলছে, বলে যে আপনি ডাক্তার দেখানোর আগে কি রিপোর্ট করায় ফেললেন, বলে আমি জানি কোনটা লাগবে, দেখেন এইরকম, এই হলো আমার রোগী। এই যে উনি করে ফেলছে, বলেন কি কি করছেন দেখে, উনি নিজেই করে ফেলছে, হ্যাঁ। ও সরি, হ্যাঁ, ও রিপোর্ট তো এখনো পান নাই না, ও রিপোর্ট পাইছে। এই দেখেন আমাদের মানলে কি হয়, খেয়াল করেন। তার সুগার লেভেল থাকতে হবে 5-6, ওনার আছে 4.5, মানে 4.5, মানে 5-এরও কম। তাহলে 4-এর নিচে থাকার দরকার নেই। তো 4 থেকে 5 থেকে 6 এটা হলো সুগার। আমি কি বুঝতে পারি, ওনার সুগার আছে 4.5। তাহলে মানে কি না দেখেন রিপোর্টে কি বলে। তাহলে আমরা বললাম যে সুগার থাকতে হবে 5-6, তাহলে ওনার 5-এরও নিচে 4.5 আছে, ঠিক আছে। তারপর ইনসুলিন থাকতে হবে আমার 4-5, তো ওনার ইনসুলিনটা একটু 6 আছে, ওই জার্নি টার্নি করছে। কিন্তু যদি নর্মাল অবস্থায় ঘুমাইতো, এখন সে এত বড় একটা জার্নি করে আসছে, তাহলে আরও কম থাকতো, ব্যাপারটা বুঝতে পারছেন। তো হয়তো আমি ধরে নিচ্ছি তার হয়তো 5 থাকে বা 4 থাকে ইনসুলিনটা, তো যাক এখন আছে 6। আর ওনার হোমায়ের আছে 1, যেটা আমরা বলি 1 থাকতে 1.2 আছে, ব্যাপারটা বুঝছেন। তাহলে এখন উনি যে মানে রিপোর্ট দেখলে বোঝা যায়, চেহারা দেখলে বোঝা যায়, ব্যাপারটা বুঝতে পারছেন। তো যারা আমাকে এসে বলে আমি মানি আপনাকে, কিন্তু আমার এই সমস্যা সেই সমস্যা, বিশ্বাস করেন ওরা মানে কিন্তু জানে না কিচ্ছু। তাহলে কি যে মানে আর কি যে মানে না তাও জানে না। তাহলে আমাকে মানলে আমার মতো চেহারা হবে, আমার কথা বুঝতে পারছেন, এরকম রিপোর্ট হবে। নিয়ম আর অনিয়মের মধ্যে যে পার্থক্য, হ্যাঁ, বুঝতে হবে যে নিয়ম আর অনিয়মের মধ্যে পার্থক্য। যেমন এই উনি আমেরিকাতে থাকে, তার ভিটামিন ডি 73, আর আমেরিকাতে বেশিরভাগ আসে 10-15 ভিটামিন ডি নিয়ে আমাদের কাছে। আমেরিকাতে যে কয়জন আসছে এই পর্যন্ত ভিটামিন ডি 10-15, বুঝছেন। তাহলে এখানে আমেরিকাতে থাকলেই যে ভিটামিন ডি কম থাকে তা না, মানে ওনার তো আছে ঠিক মতো, হ্যাঁ। এরকম আমাদের যারা ফলো করে ওরা এগুলো রেগুলার দেখে। তারপর ওনার সিআরপি হচ্ছে 1, মানে ওনার হার্ট অ্যাটাকের কোনো ঝুঁকি নাই, হ্যাঁ। ক্রিয়েটিনিন হচ্ছে 0.92, এটা অনেক ভালো। শুধু এইচডিএলটা 43 হয়েছে, আগের চেয়ে বাড়ছে। আমাকে উনি আমেরিকায় বসে রিপোর্ট পাঠাইছিল, সেখানে 35 থেকে 43 হয়েছে, আর একটু বাড়বে। এইখানে ওনার একটা ভুল হয়েছিল, ওই যে গুড কোলেস্ট্রলগুলো একটু বাড়ায় খাইতে বলছি, এখন ভালো কোলেস্ট্রলগুলো খাচ্ছে, হ্যাঁ। আর টিজি আছে 128, এটা আর একটু কমাইতে হবে, 90 নিয়ে আসতে হবে, ওটা হয়ে যাবে ইনশাল্লাহ। আর HbA1c আছে 5.4, অর্থাৎ যেটা 5.8 থাকলে ভালো, ওনার 5.4, মানে গড় চিনিটা 5.4, মানে সবসময় তার সুগার এরকম থাকে। তাহলে দেখেন আমাকে মানতেছে যারা, তাদের রিপোর্ট এরকম থাকবে,
1 2 3 4 5 6 90 100। কি বুঝতে পারছেন? চেহারা এরকম থাকবে, উজ্জ্বল থাকবে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে যারা আমাদেরকে মানবে তাদের এরকমই হবে। আর ওই যে বলে যে চেহারার মিল, কারণ আমরা একইভাবে মানি, একইভাবে চিন্তা করি, একই রকমভাবে আমরা জ্ঞান অর্জন করি, একই ধরনের আমাদের ভাবনা চিন্তা, খাওয়া দাওয়া, চলা ফেরা, ঘুম, ব্যায়াম। ব্যাপারটা বুঝছেন? উনি বাংলাদেশে আসছে 5 দিনের জন্য, এই 5 দিন এখানে জিম করবে। তাহলে এদেরকে আপনি কি পাগল বলবেন না? এরকম পাগল হইতে হবে আমাকে মানতে হলে। কোনো ভদ্রলোক ভালো মানুষ আমারে মানতে পারবে না। এবং যদি মানে, এবং আপনাকে যদি মানেন, আপনাকে যদি এলাকার লোক পাগল না বলে, ইউ আর নট মাই ফলোয়ার, আমি মানি না যে আপনি আমাকে ফলো করেন, কারণ আপনাকে কেউ পাগল বলে না, তাহলে আপনি ফলোয়ার না। আশেপাশের লোক পাগল বলতে হবে, আত্মীয় স্বজন পাগল বলতে হবে, পাড়া প্রতিবেশী পাগল বলতে হবে। তাইলে যদি বলেন যে হ্যাঁ আমারে সবাই এখন পাগল বলে, তাহলে ওকে, ইয়া ওকে, রাইট, ইউ আর নাও মাই ফলোয়ার। এর আগ পর্যন্ত এসে বলেন না যে আপনি আমাকে ফলো করেন, প্লিজ। বুঝা গেল? বুঝতে পারছেন? তাহলে আপনারে পাগল বলে কি না? বউ কি কয় এটা তো বলা যাবে না, বউ তো আবার শুনে ফেলাবে। বউ তো শুনে ফেলাবে, এটা বলা যাবে না, বাদ দেন, ওইটা বাদ দিয়ে অন্য ঘোরা বলেন। এর আবার আমেরিকা ফিরতে হবে না? পাগল আগে বলতো আর কি, এখন দেখছে নর্মাল, এখন সবাই জিজ্ঞেস করে কিভাবে করো। হ্যাঁ, আগে পাগল বলে এখন ওরা আবার বলতেছে আমরা চাই একটু ফলো করতে। বেশিরভাগ লোকেরই হার্টের প্রবলেম, আইসা বলে আমার এই প্রবলেম পাইছে, কিডনি প্রবলেম, মানে ওরা আইসা বলে আমি মোটা হয়ে গেছি। তখন আমি তো কিছু করা নাই, তোমার এই রাস্তায় আসতে হবে, অন্য রাস্তা নাই আরেকটা। এই দেখেন এই যে টেস্টগুলা, ওনাকে কোনো আজকে ডাক্তার দেখানে নিজে নিজে এসে টেস্ট করাইছে, বুঝতে পারছেন? এরা হলো আমার ফলোয়ার, মানে তারা যখন বললেন তখন উঠলেন। এই আমার কথা বুঝতে পারছেন? যে আমি চাই আপনারাও নিজেরা ওনার মতো আইসা কবেন আমি এই টেস্ট করাবো, ক্লিয়ার? এই কনফিডেন্স থাকতে হবে, এই লেভেলের নলেজটা থাকতে হবে। তাহলে হোমায়ারের কাজ কি, ইনসুলিন রেজিস্ট্যান্স কিভাবে হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স কিভাবে বুঝবো, পরীক্ষার নাম কি, হোমায়ার। ইনসুলিন কতটা তৈরি হয়, খালি পেটে ইনসুলিন কত আছে, ইনসুলিন উৎপাদন হয় কেমন, সিপেপটাইড দেখলে সঙ্গে এটার সঙ্গে এটা মিলাইলে সব কিছু মিলা বুঝতে হবে কতটা ইনসুলিন তৈরি হয়, কতটা ব্যবহার হয়, কতটা হইতে পারে না। এটা আপনাকে কম্বিনেশন করে দেখতে হবে। টিজির সাথে এইচডিএল এর সাথে কম্বিনেশন করতে হবে। টিজির সাথে আপনার খালি টিজি দেখলে কোনো লাভ নাই, এইচডিএল এর সাথে কম্পেয়ার করতে হবে, এইচডিএল এর সাথে ভিটামিন ডির সাথে কম্পেয়ার করতে হবে। বুঝতে পারছেন? তো এগুলো একটার সঙ্গে একটা মিলায় দেখতে হয়। তাহলে যারা এগুলো বুঝে জানে, তারা অ্যাকচুয়ালি জানে কি কি টেস্ট আমার লাগবে, সে বুঝে করাইতে পারে। এগুলো মুখস্থ থাকতে হবে। তাহলে আপনারা এরকম মুখস্থ থাকতে হবে, ক্লিয়ার? বুঝতে পারছেন? এখন ধরেন আপনি গত মাসে ভিটামিন ডি করাইছেন, এটা একটা দামি টেস্ট। এই মাসে আমরা তো আপনার ভিটামিন ডি করাবো না, আরও 3 মাস পরে করাবো। ব্যাপারটা বুঝছেন? তা আমাদের ডাক্তারদেরকে এইভাবে নির্দেশ দেওয়া আছে, যারা বলবে এদের টাকা পয়সার একটু প্রবলেম, তাদেরকে কনসিডার করতে হবে, তাদেরকে কমায় টেস্ট দিতে হবে, খুব গুরুত্বপূর্ণ দিতে হবে। যারা আবার ওনার মতো এসে বলবে যে না আমি করাইতে চাই, আমি আমেরিকা থেকে আসছি, আমি একটু দেখবো, তো সে তার মতো করাবে। মানে এখানে আমরা চাই যে ডাক্তার টেস্ট লিখে, ওরকম আমরা চাই না, চাই আপনি নিজে বুঝবেন, রিপোর্ট আপনি বুঝবেন, আপনার রিপোর্ট ভালো না খারাপ বুঝবেন। যেমন আপনার হোমায়ার কত থাকলে ভালো, সবাই বলেন। এখন আপনার কত আছে এটা জানতে হবে, ওনার 1 আছে, আমার কথা বুঝতে পারছেন? আপনার কত আছে জানতে হবে। তো আপনার ধরেন আছে 6, তাহলে কত বানাইতে হবে? 1। তাহলে কিভাবে বানাবেন? রোজা রাখবো, ব্যায়াম করব, ভাত রুটি ফল দুধ, প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড, সয়াবিন তেল, এইসব বাজে জিনিস খাবো না, জিলাপি খাবো না, পোড়া ভাজা পোড়া খাবো না। ক্লিয়ার? বোঝা গেল? ওকে। আমি রোজা রাখবো, ব্যায়াম করবো, বোঝা গেল? ওকে। আর্লি ঘুমাবো, ভোরে উঠবো, না বোঝার কিচ্ছু নাই। 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে জামাতে পড়বো, বলে এইটা আবার কি? এইটাই ইসলাম, এইটাই হচ্ছে দিন, এইটাই হলো ডিসিপ্লিন, এটাকে বলে সার্কাডিয়ান রিদম। এটা ছাড়া আপনি কোনোদিন সুস্থ হইতে পারবেন না। যদি সুস্থ হন, আত্মিক সুস্থতা পাবেন না। আর আত্মিক সুস্থতা না থাকলে ও যতই সুস্থ হোক না কেন, ওর আত্মা শূন্য লোক কোনোদিন ভালো করতে পারে না। সবসময় সে বিভ্রান্তির মধ্যে থাকবে। যার ভিতরে আত্মা মানে কানেক্টেড, আপনি ক্রিয়েটর, আপনার আল্লাহর সঙ্গে যদি আপনার কানেকশন ঠিক মতো না থাকে, এখানে বুঝবেন যে আপনি আসলে ইবলিসের দখলে আছেন। মানে অন্য কিছু আমার সাথে অনেকে দ্বিমত পোষণ করবেন, সেটা আপনার ব্যাপার, সেটাই আমার কিছু যায় আসে না। কারণ আমি সত্য বলে যাব, আপনি আমাকে পাগল ভাবতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু যার সঙ্গে, যে আত্মার সঙ্গে তার স্রষ্টার কানেকশন নাই, ওই আত্মা হলো শূন্য, ওই আত্মাতে কিছু নাই, ওইটার কোনো 5 পয়সার দামও নাই। ওই আত্মা নষ্টের কারণে ওই লোকেরও 5 পয়সার দাম নেই। এমনকি দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়
এরকম একজনকে বলা হয়েছিল যে ওই যে অনেক লম্বা ঘটনা, আমি ওই যখন ওই যে হুদায়বিয়া সন্ধি হয় তার আগের ঘটনা, ওই সময় ওরা কথা বলতে আসে, পরে ওই যে একটা ছিল ওরে বলতেছে যে এই রক্ত এটা কুকুরের রক্তের চেয়েও দাম নাই, এটা এত মানে এই বলছে যে ওরে ওরে দে মারিয়া দে, ওর পোলারে কইছে তলোয়ার দিয়ে যে দে তোর বাপরে শেষ করে, ব্যাপারটা বুঝছেন? এই হলো অবস্থা। তাহলে যারা আল্লাহকে মানে যার দিলের সাথে আল্লাহর সাথে কানেকশন নাই, বুঝতে পারছেন, এগুলো মনে করেন যে এই পৃথিবীতে আছে ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এই পৃথিবীতে দূষিত অবস্থায় আছে। সোজা কথা হলো এটা। তাইলে রোজার মাধ্যমে আত্মাকে পরিচ্ছন্ন করতে হবে, মনে থাকবে, নামাজ পড়তে হবে সঠিকভাবে, এবং হক হালালিভাবে চলতে হবে, এবং হালাল তো এপ খেতে হবে। এইগুলো করলেই ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন। যেমন ওনার আত্মা পরিষ্কার, ওনার মন পরিষ্কার, ওনার শরীরও পরিষ্কার, তা রিপোর্ট দেখে বোঝা যাচ্ছে। এখন উনি ভাবছে, আমাকে বলছে যে আমি একটু হার্টের ডাক্তার ডাকতে পারি। ভাই আমি সোজা কথা বলি, কোনো দরকার নেই, আমার কথা যদি বিশ্বাস করেন, নো নিড। আমি গ্যারান্টি দিচ্ছি 100% সব ভালো আছে, ঠিক আছে, নো নিড। উনি আমার বলছিল আমি একটু, আমি বললাম যে কোনো দরকার নেই, ঠিক আছে, এটা আপনি যদি আমাকে বিশ্বাস করেন এটাই, আপনার কোনো দরকার নেই 1 পয়সাও খরচ করার, আপনি ভালো সুস্থ এবং সব দিকে ভালো, ঠিক আছে। ওকে, রাব্বি ভাইয়ের জন্য আমরা জোরে একটা থ্যাংক ইউ। হ্যাঁ, উনি কত কষ্ট করে আসছে চিন্তা করেন, ভালোবাসা বুঝেন। উনি আমেরিকা থেকে শুধু এখানে আসার জন্য ডাইরেক্ট চায়নায় ফ্লাইট ধরে আইসা 5 দিন থেকে সে চলে যাবে, আর বউ কিন্তু আমেরিকাতে নাকি। হ্যাঁ, মানে সে আসছে এই সুযোগটা কাজে লাগাইলো, বুঝতে পারছেন। তো এইটা হলো ভালোবাসা। সে কিন্তু এখানে উদ্দেশ্য করে আসছে, এখানে 5 দিন জিম করবে, মানে অন্য জায়গায় বেড়ানোর উদ্দেশ্যে আসে না। অনেকে তো বিদেশ থেকে আসে অনেক কারণে, সে এই কারণে আসছে। তো এই জন্যে ভালোবাসাটা এইরকম বুঝতে হবে। হ্যাঁ, এখানে আসতে ভোরে 6টার সময় আসছে, মানে জিম খোলার আগেই চলে আসছে। উনি আসলে আবার জিম এখন 6টায় খুলতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ভালোবাসা। তাহলে ভালোবাসা, আপনি যদি লাইফস্টাইলকে ভালোবাসেন, আপনি যেখানেই যান না কেন, আপনি হজে গেছেন ওখানেও আপনি লাইফস্টাইল নিয়ে যাবেন। এবং এই উনি রাব্বি ভাই আমার ওদিন এই কথাটা বলছিল, গতবার আসছে, বলে যে আপনার সঙ্গে আমি বেড়ানোর পরে আমার এই রিয়েলাইজেশন হয়েছে যে আমি যেখানেই যাই উইথ লাইফস্টাইল আমাকে যেতে হবে। আমরা পাহাড়ে গেছি, সাথে লাইফস্টাইল নিয়ে গেছি, বুঝতে পারছেন। আমরা মনে করেন যে ঝর্ণাতে লাইফস্টাইল নিয়েই গেছি, আমরা ওখান থেকে আমরা আবার লাইফস্টাইল নিয়েই ফেরত আসছি। মানে আমরা ওখানে গেছি, আমাদের সঙ্গে হুজুর ছিলেন, হ্যাঁ, উনি আমাদেরকে জামাতে নামাজ পড়াইছেন, আমরা জামাতেই কসর পড়ছি সবাই মিলে, যে এই সময় জামাত হবে, এই সময় খাওয়া হবে, এর ভিতর খাওয়া শেষ, সকালের খাওয়া এই টাইমে, এবং কোন তেল কোন ঘি দিয়ে রান্না হবে এগুলো আমরা সাথে নিয়ে গেছি, বুঝছেন। সাথে মুরগি কোনটা হবে আমরা যাই ধরে এনে, মুরগি কোথায় হবে মুরগি যা দেখে আসছি, কোন জায়গায় মুরগি কি খায়, বুঝতে পারছেন। তা আমাদের কাজই এইটা। এখন আপনি হয়তো ভাববেন এগুলো বাড়াবাড়ি, ভাই পাগলামি না করলে তো সুস্থ থাকতে পারবেন না, কারণ সব ভালো মানুষ এখন রুগী হয়ে গেছে, আর আমরা একটু পাগলরাই এখন একটু ভালো আছি। তাহলে এখন আপনি কি করবেন, পাগলামি করবেন নাকি ভালো থাকবেন বলেন? জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।